খসড়া অধ্যাদেশ পর্যন্ত নিয়ে আসি তখনই শুরু হয় ষড়যন্ত্র, দৃশ্যমান ষড়যন্ত্র আমরা দেখতে পাই। এই ষড়যন্ত্রের জন্যই আমাদের আজকে এই অধ্যাদেশটা আটকে আছে। একটা ষড়যন্ত্রকামী গোষ্ঠী বলে যে এই মডেল চাই না, অমুক মডেল চাই। দাবির বাধাটা সমগ্র বাংলাদেশবাসী এবং শিক্ষার্থীরা দৃশ্যমান তাদের কাছে। আমরা দেখতে পাই যখন আমাদের এই ন্যায্য দাবির পক্ষে আমরা স্মারকলিপি দিয়ে রাষ্ট্রকে বুঝিয়ে আমরা এই একটা খসড়া অধ্যাদেশ পর্যন্ত নিয়ে আসি তখনই শুরু হয় ষড়যন্ত্র। ষড়যন্ত্রটা এরা দৃশ্যমান। কারা করে? এরা সেই শিক্ষাকাররা করতেছে। এরা কারা করতেছে? কতিপয় ছাত্র রাজনৈতিক দলগুলো করতেছে, যারা শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য। কারা করতেছে? এই যে প্রাক্তন কিছু শিক্ষার্থী আছে যারাও উস্কানি দিতেছে ইন্টারকে। এরকমভাবে দৃশ্যমান ষড়যন্ত্র আমরা দেখতে পাই। এই ষড়যন্ত্রের জন্যই আমাদের আজকে এই অধ্যাদেশটা আটকে আছে। আমরা মনে করি আমাদের এই দাবিটা একদমই পবিত্র এবং ন্যায্য দাবি। এই পবিত্র এবং ন্যায্য দাবি কেন বলতেছি? কারণ রাষ্ট্র গত 1 বছর ধরে শিক্ষা সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলে একটি খসড়া মডেল প্রকাশ করেছে। মডেলে সংযোজন হবে, বিয়োজন হবে, এটা আমরাও বিশ্বাস করি। কিন্তু যখন একটা সিন্ডিকেট, একটা ষড়যন্ত্রকামী গোষ্ঠী বলে যে এই মডেল চাই না, অমুক মডেল চাই, আমার একটা প্রশ্ন আমি এভাবে রাখতে চাই। যখন 90% মানুষের মতামত নিয়ে একটি ভরাট করা জায়গা খনন করা হয়, অর্থাৎ ধরুন পুকুর করা হলো, পুকুরটা করা শেষ, ওই পুকুরে এখন মাছ ছাড়া হবে। ওই মুহূর্তে আইসা মতামত থাকে এই পুকুরে কী মাছ ছাড়বো, তেলাপিয়া না অন্য রকমের পোনা মাছ। কিন্তু ওই মুহূর্তে আইসা যখন অন্যান্যরা এইরকম মতামত দেয় যে না, 10% মানুষ যারা শুরুতে কোনো মতামত দেয় না, তারা যখন আইসা বলে যে না আমাদের মতামত নেওয়া হয় নাই, এখন এটা আবার পুনরায় ভরাট করেন, এরপর অন্য যন্ত্রের মাধ্যমে এটা আবার খনন করেন, এই আলাপটা এখন আসে না। অর্থাৎ আমরা মনে করি এই আলাপ যারা দেয় এটা একটা ষড়যন্ত্রকামী গোষ্ঠী। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।